বাসা ভাড়া দেওয়ার নামে আমি মনে করেন যে প্রতারণা চলতে আছে। আপনি কই যাইবেন, ঠিক আছে, আপনি বাড়ি ছেড়ে যে কোনো জায়গায় যান, কর্মস্থলে যাওয়ার জন্য আপনি একটা বাসা খুঁজতে হবে, বাসা ভাড়া নিতে হবে। তো মনে করেন এই বাসা ভাড়া খুঁজতে যাই, মানে বাসা খুঁজতে যাই আপনি মনে করেন কট খাই যাবেন, সিগারেট তাকিয়ে যাবেন, প্রতারকের ফাঁদে পড়ে যাবেন। কই আছি আমরা, কোন দেশে আছি ভাইয়া বলেন? না না, ঘটনা ঘটছে কোথায়? ময়মনসিংহ, ঠিক আছে। তো সেখানের ঘটনা হলো মনে করেন যে এক ভাই, বড় ভাই আমাদের সিনিয়র মনে করেন যে, ঠিক আছে, নিউজে দেখলাম আর কি, বড় ভাই হবে। তো সেই ভাই কি করছে, সে মনে করেন বাসার জন্য টুলেট যে গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপে মনে করেন সে একটা পোস্ট দেখছে, একটা বাসা ভাড়া করছে, সেইখানে ফোন দিয়ে সে যোগাযোগ করছে, একটা বাসা দরকার, সে গেছে বাসা ভাড়া দেখতে। আর বিশেষ করে একটা কথা বলি, এই যে অনলাইন 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 জিনিসটাই মনে করেন এখন প্রতারক হয়ে গেছে। ভালো নাই এটা বললে ভুল হইবে, ভালো অবশ্যই আছে, কিন্তু ভালো থেকে খারাপের ইয়াটাই বেশি। সেখানে আপনি 90% ধরে নেন আর 95% ধরে নেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেইখানে যাইয়ে সে মনে করেন রুম দেখতে চাইছে, ঠিক আছে, 4-5 জন মিললে তারে মনে করেন যে ধারালো অস্ত্র বস্ত্র দিয়ে তারে মনে করেন যে চোপড়াই টোপড়াই মারিটেড থানায় ভিডিও দেখছেন। এবার তার ল্যাপটপ এটা লয়ে গেছে। এবার আবার তাকে মনে করেন দিয়ে ভিডিও করাইছে যে তুমি বলবা যে আমি আকাম করতে ধরা গাইছি। আপনি বোঝেন কোন সিবার বাচ্চা তো দর্শে খারাপ মেয়ে, আর হলে মেয়ে চক্র এবার মেয়ে, ঠিক আছে। দিন দিন আমাদের মেয়েদের খুবই উন্নত হইতেছে, এটা এটা তার প্রমাণ। এই হলো অবস্থা মনে করেন যে, বুঝেন আপনি কই যাইবেন বলেন? তো ভাই ভাবতে পারতে আছি না, মানুষ এখন যে বাসা ভাড়া নিয়ে একটু শান্তিতে থাকবে ঢাকা শহরে বা যে কোনো শহরে যাইয়ে, আছে কোনো বিশ্বাস আছে? যাই হোক, এটা থেকে আমরা শিখলাম কি, যে আপনি যদি বাসা ভাড়া দেখতে চান তাহলে 2-4 জন লগে লয়ে যাবেন, তাদের ভিতরে নেওয়ার দরকার নাই, বাইরে রাখবেন। বাইরে রাখার পরে বলবেন যে একটা টাইম দেবেন, ঠিক আছে, আধা ঘন্টা বা 10 মিনিট পর আমার ফোন দিবি। যদি আমি ফোন দিয়ে স্বাভাবিকভাবে কথা কই যে সমস্যা নেই, আই বলুন। এরপর যদি আমি ফোন না ধরি আইতেছি না, তাহলে তোরা ভিতরে যে অ্যাকশন শুরু করে দিবি নাকি, ঠিক আছে। একলা কোনোভাবে যাবেন না, কারণ ভাই কিছু করার নাই ভাই। দেশ এই 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত হইতে পারি নাই, ঠিক আছে। যদি হইতে পারতাম তাহলে এই নিউজ আমাদের দেখা লাগতো না। মেয়েরা মিললিয়া মনে করেন চক্র, মনে করেন যারা মনে করেন যে ফাঁদ দেয়, কি কইতাম ভাই, কি কইতাম। আবার এই যারা চক্র, এই চক্র যারা ফাঁদ দিয়েছে, তারা দেখতেন যে আইফোন, মানে গ্লাসের সামনে মনে করেন যে সামনে আইফোন দিয়ে ধরে মনে করে এরকম এরকম কথা ভিডিও করে। তারা আবার দেখলাম প্রাইভেট কারে চলাফেরা করে, হাই কোয়ালিটির জীবনযাপন। তোরা তো চক্র, ওরা তো খারাপ, ওরা তো প্রতারক, ঠিক আছে, দুষ্কৃতিকারী। এই ধরার পরে এখন এগো ভিডিওতে এখন আছে, ভিডিওটা রিমুভ হয় না, টিকটক যেখানে ভিডিও টিডিও করছে। তো ভাই এখন এগো দেখার পরে মানুষ এগো তো গাইল লইবে, কিন্তু এর বাপ মাই কি দোষ করছে বলেন? হ্যাঁ, তোদের বাপ মাই কি দোষ করছে? তোদেরকে জন্ম দিয়ে কি দোষ করছে? তো বাপ মায়ের তোরা গালি কি লেগে গালিগুলো খাইতেছে? তাহলে দেখে এগো ছবি যেহেতু মিডিয়া আসছে বা এরা টিকটক করে, এটা শিওর আমি, ঠিক আছে, কারণ তাদের অনেক ভিডিও দেখলাম, অনেকে দেখাইছে, ঠিক আছে, এই এই টিকটকার এরা এরা এইগুলো করে, ঠিক আছে। এরা লাক্সারিয়াস জীবনযাপন করে, আইফোন প্রত্যেকের হাতে আইফোন, ঠিক আছে। ওদের এরা মানুষের গোয়া মারে চুরি চেষ্টামি করে খায়, ঠিক আছে, প্রতারক মনে করেন যে। এখন অর্গত গাইলে ও বাপ মায়েরও গাইলে, তাহলে তোমার বাপ মায় কি অপরাধ করছে? তোমাকে জন্ম দিয়ে অপরাধ করছে? মানে এই অবস্থা ভাই, বুঝছেন? তো যাই হোক, দিন শেষে একটা কথা বলি, বাসা ভাড়া নিতে গেলে একটু দেখে শুনে যাই, 2-4 জন লয়ে যান, একলা যায় না ভাইয়া। কারণ এখন বর্তমান দিনে, বর্তমান যুগে মানুষ মানুষকে মারার জন্য দ্বিতীয়বার চিন্তা করে না। আইন যতই করা হইতেছে, দেশের অপরাধ ততই বাড়তেছে।